মায়া রিলিজ হয়ে গেছে, নতুন এক ইমনকে দর্শকরা আবিষ্কার করলো, যে ইমনকে বিগত অনেকগুলো বছরে কেউ কখনো দেখেনি। এই ইমনের গল্পটা একটু শুনতে চাই। না আসলে বিগত বছর না, আমাকে এইভাবেই কেউ কখনো দেখেনি আসলে। বিগত বছর বলতে যত বছর হলো আপনাকে আমরা দেখছি। সো এটা আমার জন্য একটা নতুন জার্নিও বলা যায়। ওটিটি প্ল্যাটফর্মে আমার যাত্রা শুরু হয়েছে প্রপারলি, এবং রায়হান রাফি তো সময়ের একজন বড় ডিরেক্টর, আর বিঞ্জ খুব ভালো একটা অ্যাপ, সো ওদের মাধ্যমে কাজটা শুরু হলো। আর আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি এটা খুবই ডিফিকাল্ট ছিল, এবং এই চরিত্রটা হয়ে ওঠার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সো ওই একটাই, যেন আপনি একটু আগে যেটা বললেন যে এই ইমনকে কখনো দেখা যায়নি, সো আমার ইচ্ছে ছিল একজন অভিনেতা হিসাবে যে এই ইমনকে যেন মানুষ জীবনেও না দেখে, শুধু এখানেই রাহাত যে ক্যারেক্টারটা করেছি সেটাই যেন দেখতে পায়। সো আলহামদুলিল্লাহ সেটাতে আমরা প্রপারলি সাকসেসফুল হয়েছি, মানুষ পছন্দ করেছে, নতুন ইমনকে পেয়েছে, ওটাই আমার জন্য বড় পাওয়া। আসলে প্রত্যেকটি চরিত্র হয়ে ওঠার পেছনে কিন্তু আর্টিস্টের একটা গল্প থাকে, তো রাহাত হয়ে ওঠার পেছনের গল্পটাকে সব থেকে বেশি কষ্টের ছিল? রায়হান রাফি আপনাকে কেমন ধরনের পরিশ্রম করিয়েছে? আসলে মানে আপনি যেই চরিত্রটার পেছনে একটু পরিশ্রম করবেন বা ওটা নিয়ে একটু হোমওয়ার্ক করবেন, সেই চরিত্রটাই মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় বা ভালো লাগে আর কি। তো ওই আমার মায়াতে রাহাত ক্যারেক্টারটার জন্য আমার বেশ পরিশ্রমই করতে হয়েছে। ইভেন আমি যেই কাজগুলোতে এরকম ডেডিকেটেডলি কাজ করেছি সেগুলো প্রত্যেকটা আমাকে পে করেছে। এর মধ্যে পাসওয়ার্ডের কথা যদি বলি, একটু অটিস্টিক ক্যারেক্টার করেছিলাম, ওটার জন্য আমাকে অনেক স্টাডি করতে হয়েছে। বীরত্ব ছবিটা যেমন ভালো ছিল, এরকম আরও অনেকগুলো ছবি আছে, বা কাগজ। তো মায়াটার জন্য আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি এটা একজন নিম্ন মধ্যবিত্ত একটা ঘরের একটা ছেলে, যার ওয়াইফ আছে, যার একটা ছোট্ট একটা বাচ্চা আছে, এবং যে অ্যাডিক্টেড। মায়া নিয়ে শুনলাম পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2-তে আমরা শাকিব খান এবং ইমনকে ক্রিকেট রিলেটেড কাজে দেখেছিলাম অভিনয় করতে, আর এবারে তারা বিপিএল-এ যুক্ত হলো। একটু টিম নিয়ে শুনবো। একটু আগে যেমন বলছিলাম যে আমার একটা অ্যাক্টরের জীবনে অনেকগুলো চরিত্র আছে যেগুলো পছন্দ, মায়ার চরিত্রটা আমার ওয়ান অফ দেম। ঠিক তেমনি আমি স্পোর্টসের প্রতি আমার অনেক মানে দুর্বলতা আছে, আমি খেলা পাগল একটা ছেলে। তো ক্রিকেট নিয়ে আমার অনেক ছবি করার কথা মানে ইচ্ছে ছিল, সেটা করেছি আমি আর শাকিব ভাই একসাথে করেছি। কিন্তু তখনও কিন্তু ভাবিনি যে আমরা আবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মতো একটা টিম কিনবো, এবং সেখানেও শাকিব ভাই এবং আমি একসাথে থাকবো। সো অল ক্রেডিট গোজ টু ডেফিনেটলি রিমার্ক হারলান, আমরা যে কোম্পানিতে আছি দুজনে একসাথে। সো রিমার্ক হারলান এটার একদম মূল কারিগর, এবং বিহাইন্ড দ্য সিনে যে মানুষটা, তার নাম আজকে আমি ওপেনলি বলি, মিজান ভাই। উনি না থাকলে হয়তো বা এই বিপিএলের ঢাকা ক্যাপিটালস হয়ে উঠতে পারতাম না। এবং ঢাকা ক্যাপিটালসের সাথে আরও আছে আতিক ভাই, আমরা সবাই মিলে এখন, এবং শাকিব ভাইয়ের নেতৃত্বে ডেফিনেটলি এইভাবেই আসলে এই ঢাকা ক্যাপিটালসের বিপিএলে অংশগ্রহণ করা আর কি আমাদের।